আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমি এখন অবস্থান করছি আমার শ্বশুর বাড়ির ছাদে। ছাদে কবুতর পালন করে। আজকে আপনাদেরকে কবুতর দেখাবো, কবুতরের বাচ্চা, ডিম, কবুতরের খোপ, এইগুলাই দেখাবো। আমার সাথেই আসেন, দেখুন কবুতরগুলো সব উড়ে যে আমাদেরকে দেখে আমাদের টের পেয়ে উড়ে উড়ে সব গাছে চলে গেছে। প্রায় 300-র মতন কবুতর আছে, 300 থেকে বেশি হবে। কবুতর আছে, কবুতরের খোপটাই যেদিকে কবুতর, এটা হচ্ছে কবুতরের খোপ। তো এটা হচ্ছে কবুতরের খোপ। আমরা এখন কবুতরের খোপের ভিতরে আমি এখন অবস্থান করছি। এই দেখেন গাইস, কবুতরগুলা খোপের উপর দিয়ে হাঁটাচলা করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। প্রায় 300 থেকে 350 কবুতর আছে, আগে অনেক ছিল। দেখেন, কবুতরের খোপের ভিতরে বাচ্চা না হয়, সে একেবারে কোনায় একটা বাচ্চা হয়েছে, কোনায় ডিম পাড়ে এখানেই বাচ্চা সে দিয়েছে। তার খোপের ভিতরে ভালো লাগে না, এজন্য খোপ অনেক খোপ ফাঁকা আছে, খোপের ভিতরে ঢোকে নাই। এই যে এই খোপে বাচ্চা আছে। এই যে এটা হচ্ছে কবুতরের বাচ্চা। এরকম বাচ্চা প্রতি মাসে প্রায় 40 থেকে 50 জোড়া আমরা এরকম খেয়ে ফেলি। আর যদি না খাইতাম তাহলে কবুতরের জায়গা দিতে পারতাম না, এত কবুতর ইনশাল্লাহ এখানে হয়। এই যে আজকে এটা খেয়ে ফেলবো, বুঝে গেছে। আরো আছে, খোঁজ করলে ইনশাল্লাহ 4 থেকে 5 জোড়া পাওয়া যাবে। 2-3 দিন আগে এখান থেকে 5-6 জোড়া নিয়ে খাওয়া হয়েছে। তো প্রত্যেক খোপে গাইস ডিম। তো গাইস, 4টা কবুতর অলরেডি পেয়ে গেছি, আরো খুঁজবো ইনশাল্লাহ, আরো 4-5টা এরকম পাবো বাচ্চা। এইভাবে 2-3 দিন পর পর আমরা বাচ্চা নিয়ে খেয়ে ফেলি, আর না হলে এত কবুতর। তো গাইস, আরো 2টা পেয়ে গেছি, এরকম খুঁজলে আরো পাওয়া যাবে। তো এখন আমরা এই 6টা পেয়ে গেছি, 6টা নিয়ে চলে যাব। আরো আছে গাইস, আরো না পেলে চলে যাব। কি 2 হাত ভরে গেছে বাচ্চায়। তো এই বাচ্চাগুলো আমরা এখন এক এক করে খেয়ে ফেলবো, ছুটে গেল। 2 হাত ভরে গেছে বাচ্চায়। তো এরকম 2-3 দিন পর পর এরকম বাচ্চা আমরা বের করে নিয়ে খেয়ে ফেলি। তো এই বাচ্চা নিয়ে এখন নিচে চলে যাব, এগুলো এখন আমরা খেয়ে ফেলবো। তো গাইস, এখান থেকে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ অন্য কোথাও আবার দেখা হবে। এখন যারা আমার ভিডিওর সাথে ছিলেন তারা ইনশাল্লাহ আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পেজটি ফলো দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।